ভাইয়া আসসালামু আলাইকুম। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার বাবার জীবনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আনুমানিক ৩০ থেকে ৩২ বছর পূর্বের ঘটনা। ঘটনাটা ঘটে আগদিগল গ্রামে। যাই হোক ফিরোজ ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাই। তখন আমাদের বাবা চাচাদের কারো অবস্থা ভালো ছিল না, তাই আমার বাবা অভাবের তাড়নায় এক ধনী লোকের শ্যালো মেশিনে কাজ করত। আমার বাবা যে বাড়িতে কাজ করে সেই ধনী লোকটা হাট থেকে একটা 10 কেজি ওজনের বোয়াল মাছ কিনে আনে। রাতে ওই বোয়াল মাছ রান্না করা হয়। আমার বাবা সেই বোয়াল মাছের তরকারি দিয়ে ভাত বেঁধে নিয়ে সাথে একটা হাত 2 লাঠি নিয়ে রওনা হলেন। রাস্তা ছিল কবরস্থানের পাশ দিয়ে। বাবা যখন কবরস্থান পার হয় তখন একটা কুকুর তার পিছু নেয়। যদিও সেখানে কুকুর থাকার কথা না, বাবা সেই কুকুরটাকে মারতে চায়। তখন কুকুরটার সামনে চলে আসে, আবার সামনে মারতে গেলে পেছনে চলে যায়। অনেকক্ষণ চেষ্টা করেও বাবা বারবার ফেল করেছিলেন কুকুরটাকে মারতে। অবশেষে কুকুরটাকে আর মারার চেষ্টা না করে শ্যালো মেশিনের উদ্দেশ্যে যেতে থাকেন। একটু যেতেই বাবা দেখলেন কুকুরটা নেই। বাবা কিছু মনে না করে যেতে থাকেন। একটা পর্যায়ে নির্দিষ্ট স্থানে পৌঁছায়। বাবা সেখানে পৌঁছে শ্যালো ঘরে ভাত রেখে বাইরে এসে উঁচু করে ঘরে যাওয়ার পর শুরু হয় প্রবল ব্যাগে ঝড়। ঝড়ের বাতাসটা যেন চারিদিক থেকে আসছিল। এই অবস্থা দেখে বাবা লেপ মুড়ে দিয়ে কালেমা পড়তে থাকে। বলতে ভুলে গেছিলাম যে তখন ছিল পৌষ মাস। বাবা সে পৌষ মাসের শীতেও প্রচুর ঘামাতে থাকে। ঘাম দিয়ে লেপ ভিজে যায়। এমন সময় অন্য আরেক লোক তার শ্যালো মেশিনের পাশ দিয়ে যাচ্ছিল। তিনি বাবাকে চিনেন, বাবাকে ডাক দেন, বলেন, সাধু ভাই আছেন নাকি? এভাবে কয়েকবার ডাকার পর বাবা উত্তর দেন। বাবা লোকটাকে বলেন, আমাকে একটু বাড়ি দিয়ে আসবেন। ওই লোকটা বাবার গায়ে হাত দিয়ে দেখেন পুরা শরীরটা ভিজে গেছে। বাবা এত ভয় পেয়েছিলেন যে তিনি আর কথা বলতে পারছিলেন না। তো ওই লোকটা বাবাকে বাড়ি দিয়ে যায়। এরপর বাবা অনেক দিন অসুস্থ ছিল। অনেক কবিরাজ চিকিৎসা করার পর বাবা ভালো হন। তারপর বাবা ওই কাজ ছেড়ে দেয়। এটাই ছিল ঘটনা। ভাইয়েরা ভালো লাগবে পড়ে শোনাবেন। ভৌতিক 90.8